নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছি সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। একবারে যে খুব ভালো আছি বলবো না, মোটামুটি ভালোই আছি। তো দেখো, সকাল সকাল উঠে কাজবাজ শুরু করে দিয়েছি, এখনো বাসি কাজবাজ কিছুই হয়নি। তো তার আগে এখানটা দেখো কিছুটা মাটি আর গোবর রয়েছে। তো আমি একটু ছোটোখাটো কিছু কটা চারা লাগাবো আর কি। তো সেজন্য এই যে মা এখানটা আমার উল্কি মাটি এনে দিয়েছে আর গোবরও এনে দিয়ে রেখেছে। তো মাকে বলেছিলাম মাঠে যাবে ছাগল যখন নিতে, তো একবারে আমার জন্য একটু উল্কি মাটি নিয়ে আসবে, মানে ইঁদুরের মাটি আর কি। ইঁদুরের মাটি যে মাটিগুলো তোলে, ওই মাটিগুলোকে উল্কি মাটি বলা হয়। তো মা এনে দিয়েছে গতকাল সন্ধ্যাবেলা। তো আমি এই যে সকাল সকাল উঠে, মা গেছে গরু বাঁধতে আর আমি এখন সকাল সকাল উঠে তারপরে দেখো লেগে পড়েছি, মাটি আর গোবরগুলো একসঙ্গে মিক্সড করছি, করে চারা লাগাবো। আর চারাটা হলো অ্যালোভেরার চারা। তো কিছুটা লাগাবো এই ছোট্ট টবটায়, আর কিছুটা লাগাবো ওই যে কলপাড়ে যে ক্যারেটটা দেখতে পাচ্ছ, ওই ক্যারেটের মধ্যে। ওই ক্যারেটটার মধ্যে বর্ষাকালে কুমড়ো চারা দেওয়া হয়েছিল, কিন্তু প্রচুর কুমড়ো ধরেছিল, একটাও কুমড়ো থাকেনি, সব পচে গেছিলো। তো খাবার মতো হয়নি আর কি, ছোট ছোট জালি পড়েছিল আর কি, আর সব মানে পচে গেছিলো। তো ওই জন্য সকাল সকাল এই দেখো গোবর মানে সার, এটা হলো আমার জৈব সার। গোবর আর উল্কি মাটি একসঙ্গে মিক্সড করে এই যে অ্যালোভেরার চারাগুলো বসাবো। কিছুটা রয়েছে ওই যে ঘাটের ওখানটায় ইটের ওপরে, কিছুটা রয়েছে বড় চারা। আর এই ছোট চারাগুলো বসাবো এই টবে, আর বড় চারাগুলো বসাবো ওই যে ক্যারেটে। তো সকাল সকাল এই যে নিজের এই কাজটা দিয়েই আজকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা পুরো পর্বটার সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আশা রাখছি ভালো লাগবে। তো সকাল সকাল নিজের সংসারের ক্ষুদ্র ক্ষুদ্র যেটুকু করি না করি টুকটাক কিছু স্কিপ নেওয়ার চেষ্টা করি, আর তোমাদের সামনে মানে দেখানোরও চেষ্টা করি। তো প্লিজ তোমরা একটু পাশে থেকো, সাথে থেকো, একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে একদিন নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। তো মানুষ ছোট থেকে তো বড় হয় না, তো সেরকমই। তো এই যে টবের চারাটা লাগিয়েছি, দুটো লাগিয়েছি আপাতত, ছোট টব তো ওই জন্য। আর এবার জল দিয়ে দিচ্ছি। তো ওইগুলোকে রাখতে হবে এই যে কলপাড়ের পাশে, কারণ কলে জল আসলে যখনই জল আসুক না কেন মনে হলে যেন দিতে পারি। তো টবে তো লাগানো হয়ে গেছে, এবার ক্যারেটের মধ্যে রয়েছে প্রচুর মাটি, কারণ এর ভিতরে কুমড়োর চারা দেওয়া হয়েছিল তোমাদের বললাম। তো সেজন্য এই যে একটু মানে মাটিগুলো টুকটুক করে একটু মানে কুচিয়ে নিচ্ছে আর কি, নিয়ে ওই চারাগুলোও বসিয়ে নিয়েছি। তারপরে দেখো মা গরু বাঁধতে গেছিলো, সেখান থেকে এসে এখন এই যে এখানটায় একটু মানে গোবর মাটি দিয়ে লেপে দিচ্ছে আর কি। রান্নাঘরটাও দিয়ে দিয়েছে, আর এখানটায় গোবর মাটি দিয়ে লেপে দিচ্ছে। আর এই যে ফ্যানটা বাইরে রেখেছে, গামলি দেখো ভাতের ফ্যান বা মার, গতকাল রাত্রে এটা গরুকে দেবে বলে তো সে গরু মাঠে নিয়ে চলে গেছে আর মনে হয়নি। তো মা এখানটায় গোবর মাটি দিয়ে একটু লেপে নিচ্ছে, কারণ আমরা দুপুরে এখানটাই ভাত খাই। দুপুরে মানে একটু হালকা হালকা রোদ গায়ে লাগবে, আর এখানটায় খেতে মজা লাগে খুব। তো আমি এখন যাব কলে, অ্যালোভেরার চারা সব লাগানো কমপ্লিট, আর খুব ভালো লাগছে, অনেক দিনের ইচ্ছা ছিল একটু অ্যালোভেরার চারা লাগাবো। তো দেখো মা এখানটা গোবর মাটি দিয়ে লেপে নিচ্ছে, আর আমি চলে গেছি কলে। তো কলে মা একটু খুব কমই যায়, কারণ সাইড যন্ত্রণা করে বলে। দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এখন বসেছি রান্না করতে। তো বাপি মাছ ধরে দিয়েছে, তো শাক ভাজা করব, আর বাঁধাকপি দিয়ে, তারপরে মটরশুঁটি দিয়ে, টমেটো আলু দিয়ে একটু চচ্চড়ি করব, আর করব টমেটো আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো মাছ পেয়েছে, পোনা মাছ পেয়েছে, একটা জাবানি পুঁটি পেয়েছে বড় বড়। তো এখন এই যে দেখো এখানটায়, তো বন্ধুরা এই দেখো দুটো মাছ পেয়েছে। তো এই মাছ দিয়ে রান্না করব। এই যে এখানে টমেটো আলু কাটা রয়েছে, আর এখানে কাটা রয়েছে যে বেগুন। তো বেগুন আলু টমেটো দিয়ে এই মাছের পাতলা ঝোল করব, আর দুটো তরকারি আমার হয়ে গেছে। আর এখানে ওই যে মটরশুঁটিও দেবো একটু, আর মশলাপাতি রয়েছে। তো বন্ধুরা এই যে দুই জায়গায় যাচ্ছি মুড়ি কোটাতে, এই চিঁড়ে কোটাতে যাচ্ছি। এই যে ব্যাগে আছে ধান, আর ধান মানে জলে ভিজিয়ে দিয়েছিলাম গতকাল সকালে, আর আজকে সকালে এই যে জলের থেকে তুলে নিয়ে এখন যাচ্ছি, সাইকেলে বাঁধানো, 2-3 জনের একসঙ্গে আছে। তো যাই অনেকটা দূর বাড়ির থেকে, ওখানটায় গিয়ে আবার দেখা হবে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, মানে চালের থেকে ধানের থেকে জলটা ঝেড়ে নিয়েই বেরিয়ে পড়েছি। তো সাইকেল আছে, তবে কি বলো তো অনেকটা ব্যাগ এই যে সামনে পিছন করে, ওই জন্য
জলও পড়ছে ঝিরঝির করে, আর ওখানটায় গিয়ে অনেকটা লাইন বলে সকাল সকাল বেরিয়েছি। চলো যাওয়া যাক। তো বন্ধুরা সকালে গাছ লাগিয়ে তারপর রান্নাবান্না সেরে একবারে চলে এসেছি এখানটায়। তোমাদের তো বললাম চিড়ে কোটাতে এসেছি, আমার একটা যা এসছে আর আমি দুজনে মিলে এসেছি, দিদি ভাই আর আমি। তো এখানটায় ধান নিয়ে এসেছি চিড়ে কোটাও বলে। তো এখানটা দেখো একটা দিদি ভাইয়ের ধানটা একটু বেশি ভিজে গেছে, ওই জন্য একটু রোদে দিয়ে নিচ্ছে যেন টেনে যায়। কারণ বেশি ধানটা ভিজে গেলে পরে, বেশি ধানের জল খেয়ে গেলে পরে চিড়েটা আর গোটা গোটা হবে না, মানে একসঙ্গে অনেকগুলো মানে চ্যাপটা চ্যাপটা মতো হয় আর কি। একসঙ্গে অনেকগুলো মানে তুষ আর চিঁড়ে আর গুঁড়ো সব একসঙ্গে হয়ে যায়, গোটা গোটা চিঁড়ে হয় না। তো এখানটায় দাদাভাইটা এই যে পাশে রয়েছে আর কি মুড়ি কোটানো মেশিন, তার পাশে নিয়ে এসছে চিঁড়ে কোটানো মেশিন। তা আমরা দুজন আজকেই এসেছি, আর অনেকেই এসেছে এখানটায়, দিদিভাইয়ের অনেক আত্মীয় স্বজন, অনেক বৌদিরা সবাই আছে, কথাবার্তাও বলছিলাম। আর দেখো এখন আমাদের চিঁড়ে কুটিয়ে দিচ্ছে। তো এখানটা আমি এই যে এখানটা একটা টুকনি রয়েছে, টুকনিটাই করে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি চিঁড়েগুলো। তো খুব সুন্দর চিঁড়ে হয়েছে, লম্বা লম্বা চিঁড়ে আর একদমই সাদা। তো এ সাইডে এই যে মুড়ি কোটানো মানে মেশিন রয়েছে আর কি এ সাইডে, আমার পিছন দিকটায়, তো সেটাও তোমাদের দেখাচ্ছি। তো ওই সাইড দিয়ে মুড়ি কোটানো যেখানটায় আর কি মানে মুড়ির চালগুলো ভাজে আর কি, মুড়ি ভাজে, সেখানটায় রেখে এই চিড়ে ধানগুলো ভেজে নিচ্ছে, একজন ভেজে দিচ্ছে আর এই দাদাভাই এখানটায় এই চিড়েগুলো কুটিয়ে দিচ্ছে। তো চিড়েগুলো খেয়েছি আমরা, সত্যি খুবই সুন্দর হয়েছিল। তো চিড়েগুলো খাওয়া হচ্ছে আমাদের মোটামুটি মানে 4-5 দিন হয়ে গেছে আর কি খাওয়া হচ্ছে। খুব সুন্দর চিড়ে হয়েছে আর খুব মিষ্টি মিষ্টি লাগছে। তো অনেক দিনেই চিড়ে কোটানো খাওয়া হয় না, তো মেশিনে মাকে বলছিলাম, তো মা বলে হ্যাঁ আমাদেরও কুটিয়ে নিয়ে আসো। তো হুট করে মন্তব্য করে দিদিভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়েছি। গতকাল সকালে মা ভিজিয়ে দিয়েছে, আমি মামামকে স্কুল নিয়ে গেছিলাম, তখন ধানগুলো একটু হালকা গরম জলে ভিজিয়েছে। আর আজকে সকালবেলা উঠে মাত্র মানে জলটা ঝেড়ে দিয়েছিল, আর আমি তারই রান্নাবান্না কাজবাজ করে তারপরে চলে এসেছি। তো দেখো এই দাদাভাই যে এখান থেকে চিঁড়েগুলো বার করে দিচ্ছে, আর এতটাই গরম মেশিনের মধ্যে চিঁড়ে তো হাত দিয়ে দিয়ে বার করছে, সত্যি খুবই কষ্ট করে। তো গ্রামের মানুষদের জানো কষ্ট না করলে হয় না, কষ্ট না করলে সারা দিনটাই চলে না, মানে সুখে বসে থাকবে শুয়ে থাকবে এরকম হয় না, কষ্ট করতে হবে তারপরে। তো সব কাজই কষ্ট, আবার কোনো কাজই ছোট নয়, তো কি করা যাবে। এখানটাই দেখো চিড়েগুলো এত সুন্দর হয়েছে, তোমরা দেখো হয়তো বুঝতে পারছো। তো রান্নাবান্না করে যেভাবেই ছিলাম ওভাবেই চলে এসেছি, মানে লেট হয়ে যাচ্ছিলো বলে। তো এখানটায় দেখো এই যে মানে চিড়েগুলো ঝেড়ে না নিলে পরে ওভাবে যদি নিয়ে নিই, নিচে দেখো কতটা গুঁড়ো পড়েছে। দেখো এই গুঁড়োগুলোই দাদাভাইরা কিন্তু নিজেদের মুরগি বা হাঁস যেগুলো থাকে তাদেরকেও খাওয়াতে পারে আর কি, মানে খুবই কঠিন আর কি। কিছুটা ছোট ছোট মানে চিঁড়ের যে কুচিগুলো থাকে সেগুলোও রয়েছে। আর আমাদের কোটানো হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা দেবো, এখনো অনেক মানুষ রয়েছে। তো আজকে চিঁড়ে কুটি নিয়ে যাচ্ছি, খাওয়া হবে, খুবই মজা হচ্ছে। তো বন্ধুরা এই যে চিঁড়ে কোটানো হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি প্রায়। তো অনেকটা দূর, মানে বাড়ি এক নদীর পাশে আর গেছি মনে হয় আরেক নদীর পাশে, বলো এতটা দূর। তো হেঁটে হেঁটে গেছি, 2-3 জনের মুড়ি ছিল, দিদিভাইয়ের মাছ ছিল, আমার ছিল, দিদিভাইয়ের ছিল। তো হেঁটে হেঁটে গেছি আর হেঁটে হেঁটে আসছি, মানে ব্যাক সাইডের দিকে, তো ওই দিকটা গাড়িটা সেরকম একটা যেতে চায় না, গেলে যাবে রিজার্ভ। তো এই যে চিঁড়েগুলো ভালোই হয়েছে, বাড়ি গিয়ে দেখাবো ভালো হবে। তো চলো যাওয়া যাক। আর সকালে ভাতও খেয়ে যায়নি, সকালে ভাতও খেয়ে যায়নি, না খেয়ে চলে গেছি। তো চলো যাওয়া যাক। অনেক বাজে, 12টা বাজে এখন, আর সকালবেলা উঠে গেছি 8টার মধ্যে গেছি বলো। আর এখন 12টা বাজে। তো বন্ধুরা ওবেলায় রান্না বান্না সেরে তারপর তো গেছিলাম চিঁড়ে কোটাতে, আর এবেলা এখন চলে এসেছে দাদু বাড়িতে, মানে আমার শাশুড়িমার মামার বাড়িতে আর কি। তো সোনার ঠাম্মি এসেছে সকালে, আর আমি বাড়িতে ছিলাম আর কি, ওরা সকালে খেয়ে দিয়ে তারপর এসেছে। তো এখন বাপি আমি আর তোমাদের দাদাভাই এসেছি। তো দাদু বাড়ি সবসময় আসতে বলে, তো আসাই হয় না আর কি, তো বছরে এই একবারই আসি।
আলু ভাজা, আমাদের রেসিপি আলু ভাজা হচ্ছে। দেখুন ঝাড়িতে করে তোলা হচ্ছে। তো বন্ধুরা, হ্যাঁ যেটা বলছিলাম, দাদু বাড়িতে মানে বছরে একবারই আসা হয়, তার থেকে বেশি আসা হয় না। যখনই মানে দাদুরা এই সতীমার অনুষ্ঠান করে, সতীমা ঠাকুরের মতে আর কি দাদুরা, তো বছরে একবার করে অনুষ্ঠান হয় আর কি, সে সময়ই আসি। আর আমার শাশুড়ি মার এখানে মানে আমাদের এই ভারতে সেরকম আত্মীয় স্বজন বলতে কেউই নেই, শুধু একটা মামাই রয়েছে, আর সবাই বাংলাদেশে আর কি থাকে, এখানে কেউই নেই। তো বছরে মাও সেই একবার করেই আসে, এই অনুষ্ঠানের সময় দাদুরা বলে আসে। তাছাড়া আদার্স সময় মানে দেখা হলে বাপি বাজারে আসে সব সময়, তো বলে দেয় আসতে। তো কাজের আর মানে শেষ নেই, কাজ শেষ করে উঠতে পারে না, আর আসে না সেরকম মাও। তো আমরাও ওরকম একই দিনে আসি। তো এই যে সন্ধ্যায় এসেছি, আবার খেয়ে দিয়ে ঠাকুরের প্রসাদ খেয়ে দিয়ে আবার চলে যাব বাড়ি। তো বাড়িতে ঠাম্মা রয়েছে আপাতত একা, আর আমরা 4 জনাই চলে এসেছি। তো দাদু বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, তোমাদের বললাম যে সতীমা ঠাকুরের অনুষ্ঠান, ওখানটায় মানে গুরুদেব এসেছেন আর কি, অনুষ্ঠান করবে, গান বাজনা সবকিছুই হবে এখানটায়। তো ঠাকুরের অনুষ্ঠানে এসেছি, তোমরা দেখতে থাকো। আর পুজো হয়ে গেলে তারপরে আবার এখানটায় মানে অন্ন সেবারও ব্যবস্থা আছে, সবাই খেয়ে দিয়ে তারপরে যাবে, ঠাকুরের প্রসাদ পেয়ে তারপরে আর কি যে যার ঘরে ফিরে যাবে। তো মা যাবে না বাড়িতে আর কি, আমরা যাব, আমি বাপি সোনা বাবা 4 জনে চলে যাব। মা 2 দিন থাকবে, কারণ মা আসে না। আর কি বলতো, মানে আমরা তো সবসময় বছরে 2-3 বার করে যাই আর কি মামার বাড়িতে, আর মা তো সেটা যেতে পারে না। তো এখানটা এসে আমার মাম্মা এত দুষ্টুমি করছে। তো তারপর ডেকে ওই যে মাথার ওই যে কাঞ্চাপাটা পরিয়ে দিচ্ছিলাম, আর ওই ক্যাডবেরি ছিল আমার ব্যাগে, তো সেটাই দিচ্ছিলাম আর কি। আর এতই দুষ্টুমি করছে, তো কি বলবো, আমার কাছে তো আসছেই না। ওর দাদা এসছে, দাদার সঙ্গে ওখানটায় দুষ্টুমি করছে। তো তোমরা দেখো, ঠাকুরের গান হবে, আর গুরুদেবও কিছু বলবে ঠাকুরের বাণী, শুনতে থাকো, ভালো লাগবে। যখন কাজে হাত দেবে ঠাকুর, তোমারই কর্ম করছে। তুমি যেটাকে চালনা করবে, আমি সেই পথে চলবো। তুমি যেটা করাবে, আমি তো সেইকে করবো। তুমি যা খাওয়াবে, আমি তাই খাবো। তুমি যা বলবে, আমি তাই বলবো। সব তোমার। তাই তোমাদের আমাদের অনেক দেখতে পাই, সেই মানুষ হবে সাধু। তাই আমাদের কি কর্ম করা উচিত? আমি তো ঠাকুর তো বলেননি গাছতলায় বুঝে বুঝে শুধু নাম করো, ওরা বলেনি। তাই আমার সংসারে পাঠালো কেন? একটা গাছতলায় পাঠালি হতো। আনন্দ বাজারে তো বন্ধুরা, ঠাকুরের অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, আর এখন সেবা দেওয়ার পালা, অন্য সেবার পালা। তো সবাই এখানটায় বসেছে, আমরাও এই যে বসে পড়েছি। ওই সাইডেও সবাই বসে মানে 3-4 লাইন করে বসিয়েছে আর কি, 4 লাইন করে। তো এইখানটায় দেখো সবাই বসছে। আর আমাদের গ্রামে তোমাদের তো বলি, সচরাচর সবাই প্রায় ছোটোখাটো অনুষ্ঠান, সবাই প্রায় মানে
আমরা উঠোনে বসেই খাই আর কি, তারা উঠোনে বসেই খাই, তো সেরকমই সবাই দেখো বসে তারপরে তো এটাতেই অভ্যস্ত ওরা ছোট থেকে, ওরাও কিন্তু ছোটবেলা থেকে যেরকম গরম মানে শীতের দিনে উঠোনে বসে রোদ বইয়ে খাওয়া আসে অনুষ্ঠান, ছোটোখাটো অনুষ্ঠান হলে সেখানে প্লাস্টিক বা ব্যানার যাই বলে না কেন দিয়ে দেয়, দিয়ে তার উপরে বসিয়ে সবাইকে খাওয়ায় আর কি। তো আমরা ওইখানটা বসেছিলাম, খুবই অ্যারেঞ্জমেন্ট ছিল নিরামিষের ওপরে, যেহেতু পুজো হচ্ছে অনেক কিছুই অ্যারেঞ্জমেন্ট ছিল, ডাল থেকে শুরু করে ডাল ভাজা শুক্তো, তারপরে বড় আলু মারকুচু অনেক কিছুই ছিল আর কি। তো নিরামিষের মধ্যে অনেক কিছুই ছিল, তো মামা এখানে দুষ্টুমি করছে বলে ওর সঙ্গে একটু সময় দিচ্ছিলাম। আর তারপরে দেখো প্রসাদ চলে এসেছে, ঠাকুরের প্রসাদ। তো এখন এই যে প্রসাদ খেয়ে নেব, আর প্রসাদ খাওয়ার শেষে সবাইকে আবার মানে অন্য প্রসাদ দেওয়া হবে আর কি। তো দিদা এখানটায় দেখো ধূপ দিচ্ছে আর কি। তো বছরে একবার করে দাদু বাড়িতে এই অনুষ্ঠানটা হয়, তো ওরাও প্রচুর 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 মানে অ্যারেঞ্জমেন্ট করে আর কি, প্রতি বছরই প্রচুর অ্যারেঞ্জমেন্ট করে আর মানে নিষ্ঠার সঙ্গে পুজোটা করে আর কি, অনেক ভক্তি করে পুজোটা করে। আর তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা দেবো। তো এই যে বেরিয়ে পড়েছি একবারে। আর এখানটায় যে হাত ধোয়ার ব্যবস্থা ছিল, কারণ পুকুরে হাত ধুলে পরে মাছ মরে যাবে ওই জন্য। তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছে, বাপিও বেরিয়ে পড়েছে। তো সোনাই যে বাইরে এখানটা পাঁপড় খাচ্ছে, তো ওই জন্য দাঁড়িয়েছিলাম, কারণ ও ভাত একদমই খায়নি দুষ্টুমি করার জন্য। তো দুই হাতে দুটো পাঁপড় নিয়ে খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেলে পরে ওর হাত মুখ ধুইয়ে দিয়ে তারপরে বাড়ি নিয়ে চলে যাব। আজকের মতো টাটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে।